আচ্ছা, পাবা, সমস্যা নাই। তো প্রথমে তুমি কি করবা, আমি তাহলে আগে থেকে বলে দিচ্ছি যে প্রথমে তুমি তুমি কিভাবে ছবি বানাবা সেটা তুমি আগে বললা, না ভিডিও হবে সমস্যা নাই। সো প্রথমে তুমি এই যে ডিসক্রিপশন টাইটেলে তোমার যে গিগের টাইটেলটা দিবা, তুমি এটা এখানে টাইটেল দিয়ে দিবা। তারপরে সাবজেক্টে এখানে কি দিবা, যে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, এটাও তুমি দিবা। আবার এখানে এই যে 5 স্টার দিয়ে তুমি এখানে দিয়ে দিবা। সো এবার কমেন্ট আসি। সো কমেন্ট বলতে বোঝায় যে তুমি যে ডিসক্রিপশনটা দিবা, সো তোমার যে ডিসক্রিপশনটা থাকবে, যেমন তুমি ডেভেলপমেন্ট সেক্টরে করতেছো, তোমার গিগের একটা ডিসক্রিপশন থাকবে না? সো ওই ডিসক্রিপশনটা তুমি এই ছবির নিচে দিয়ে দিবা। সো আমার উপরে চ্যাট জিপিটি কি করছে, সে ডিসক্রিপশন আমাকে রেডি করে দিচ্ছে সুন্দর করে, সে আমাকে খুব হেল্প করে। সো আমি এখান থেকে কি করলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করে নিয়ে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পর এই যে এখানে কিন্তু কমেন্টের মাঝখানে ডিসক্রিপশন চলে গেল। এবার কি চলে আসলো, যে আর্থার কে ক্রিয়েট করছে এটা ইমেজটা, তাই না? তো এখন আমি যদি আমার ফাইবারে চলে যাই, ফাইবারে যাওয়ার পর আমি এখানে কি করব, যে এই যে এখানে যাওয়ার পর দেখতে পারবো যে আমার ইউজার নেমটা যে দেওয়া আছে। সো ইউজার নেমটা এই যে কন্ট্রোল সি দ্বারা কপি করে নিলাম। কি করলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করে নিয়ে জাস্ট এই যে ছবির যে অর্থাৎ আছে এখানে আমি দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পরে এখানে এই যে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, হয়ে গেল। সো হয়ে যাওয়ার পর তুমি চাইলে ডেটও দিতে পারো। আবার কপিরাইটের এখানে তুমি কি করবে এবার, যে তোমার নামটা লিখে দিলা, যে রাকিবুল, বা তোমার এই যে এই ছবিটা যে তুমি দিছো এটাই তুমি এখানে দিয়ে এই নেমটা এখানে তুমি দিয়ে দিলা। সো দিয়ে দেওয়ার পর তুমি কি করবা, জাস্ট অ্যাপ্লাই চাপ দিবা। অ্যাপ্লাই চাপ দিলে সবকিছু সেট হয়ে গেল। জাস্ট প্লাসে চাপ দিবা। এবার তুমি যদি এই ছবিটাকে যদি আবার একটু ওপেন করো, রাইট ক্লিক করে জাস্ট এই যে প্রপার্টিজে চলে যাবা। প্রপার্টিজে যাওয়ার পর তুমি যদি ডিটেইলসে যাও, দেখো এখানে কিন্তু সবকিছু সেট হয়ে গেছে। এটাই হলো তোমার এসইও, ছবিটাকে এসইও করার নিয়ম, ঠিক আছে? সো নিচে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো পরে বুঝবা। তবে এই যে এখানে দেখো 1280 এবং 600 769 এটা কিন্তু দেওয়া আছে। তারপর হাইট, এই যে উইডথ, এফডিটি যা আছে সবকিছু, ক্যামেরা সবকিছু বলতেছে সে, যে এটা আছে ওইটা করছে, এখান থেকে আসছে এটা আসছে সবকিছু এটা বলে দিছে। সো এটা তোমার ইমেজ হয়ে গেল। সো এখন আমরা ইমেজের এসইওটা করে ফেললাম। এখন চলে যায় আমাদের মেইন একটা জিনিসে। সো আমরা এখানে যদি যাই, যাওয়ার পরে কি আমরা টাইটেল কি আই উইল দ্বারা শুরু হয় না? সো একটু আগে আমরা টাইটেল রেডি করে রাখছিলাম না? সো টাইটেলের এখানে কি লেখা ছিল, যে আই উইল ক্রিয়েট এ কাস্টম ওয়েবসাইট ফ্রন্ট এন্ড ডিজাইন। এই দেখো এখানে আমি এই যে কোটেশন দিছি, কোটেশনটা তুলে দিলাম। তাও দেখো সে কি বলতেছে, যে শর্টার টাইটেল অ্যাট্রাকটিভ অর বায়ার্স, মানে শর্ট জিনিস বায়ার খুব বেশি পছন্দ করে, তাই না? সো আমি তো এখানে ডাবল দিয়ে দিছি আই উইল, আমাকে আই উইল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আই উইল থেকে শুরু করে জাস্ট এখানে বলে দিলাম, যে এখন সে কি বলতেছে, লুকস গুড হাউএভার শর্টার টাইটেলস সেল বেটার, যে শর্ট টাইটেল কি হয়, সেলস বেটার হয়, মানে বেশি বিক্রি হয়। সো তুমি এখানে বলে দিত আই উইল এ মডার্ন ওয়েবসাইট, যে আমি এখান থেকে ক্রিয়েটটাকে তুলে দিলাম। সো ক্রিয়েটের জায়গায় বড় করে দিছে, আমি এটাকে শর্ট করে দেই। এখান থেকে কপি করে নিয়ে জাস্ট আমি চ্যাট জিপিটি কে বলেছি যে শর্ট আউট করে দাও তো। কন্টিনিউ, আচ্ছা আচ্ছা, রিপ্লেসিং করে দিত। এআই এর উপর চলতেছে সব, এআই। এখান থেকে এটাকে কপি করে নিলাম আমি, এখান থেকে ইমপ্রুভমেন্ট, আচ্ছা এটাকে কপি করে নিত, এখানে ইউজার ফ্রেন্ডলি কপি করে নিলাম। সো এটাকে পেস্ট করে দিয়ে জাস্ট এখান থেকে আমি এটাকে বলে দিলাম যে কন্ট্রোল ভি। এবার তাও বলতেছে যে বেশি হয়ে গেছে। আচ্ছা এবারও বলতেছে যে ফন্ট এন্ড এখানে বলে দেই। আচ্ছা এই যে মডার্ন, আমি এটাকে তুলে দিলাম। জাস্ট এখান থেকে এই যে এটাকে তুলে দিলাম, বেশি বড় মনে হচ্ছে, মডার্ন ডিজাইন। আচ্ছা মডার্নটাকে তুলে দিলাম। সো এবার দেখো কি বলছে, যে এবার সে কি কোনো কিছু বলে নাই, বলছে জাস্ট এখানে লেখার পর যে ছিটাকে আমি ছোট হাতের করে দিলাম, সে বুঝতেছে বেশি। তো এইটাকে বলে দেওয়ার পর সে এখানে কোনো কিছু আমাদের একটা মেসেজ লিখতো, যে জাস্ট পারফেক্ট বা এরকম কোনো কিছু একটা মেসেজ লিখতো। সে কেন যে লিখতো না, আমি এটাকে দেখার জন্য কন্ট্রোল সি করলাম। ব্যাক স্পেস দ্বারা এখানে আমি একটা রিলোড দিলাম। So, এখানে দেওয়ার পর জাস্ট এখানে কন্ট্রোল ভি করলাম, ভি করার পর এই যে দেখো এখানে ব্যাক স্পেস যখন দিয়ে দিছি তখন সে কি বলছে, জাস্ট পারফেক্ট, যে পারফেক্ট হয়েছে সে।
তো এখানে যাওয়ার পর আমি এখানে কি করলো যে অটোমেটিকলি আমি বলি নেই তোমাদের যে ক্যাটাগরি সে সাজেশন টাইটেল পরে ক্যাটাগরি সে সিলেক্ট দিয়ে দিবে অটোমেটিকলি। তো সে এখানে কি বলছে যে তুমি যদি প্রোগ্রামিং এন্ড টেক আমাদের ক্যাটাগরি এটা না, সে কিন্তু তিনটা সাজেশন করছে, গ্রাফিক্স ডিজাইনও করছে, এই যে লোগো ডিজাইন ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে বলছে, বাট আমরা বললাম কি যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। জাস্ট আমি এখানে চাপ দিলাম, তুমি যদি চাও যে হাতের ধরে নিয়ে তুমি সিলেক্ট করবা তুমি করে ফেলতে পারো, সো কোনো সমস্যা নেই, তুমি এখানে চাপ দিলে অটোমেটিকলি এটা ফিল আপ হয়ে যাবে। সো তোমাকে যেটা সাজেশন করবো, তুমি আবার এই যে গ্রাফিক্স ডিজাইনের মাঝখানে চাপ দিও না, তাহলে কিন্তু বাগড়া হয়ে যাবে। সো এরপরে আসে যে আমি বলিনি তোমাদের যে কি আসবে, সার্ভিস টাইপ, তাই না? সার্ভিস টাইপের এখানে তুমি চাপ দাও, এখানে তোমার অনেকগুলো অপশন আছে। তুমি কি ওয়ার্ডপ্রেস শিখছো? শেখো নাই। শপিফাইও শেখো নাই, উইক্সও শেখো নাই, তারপরে ওয়েব ফ্লো যা আছে তুমি সব শেখো নাই। জাস্ট তুমি কি শিখছো, যে কাস্টম ওয়েবসাইট বিল্ড করা শিখছো, একদম পিক্সেল পিক্সেল, তাই না? সো তুমি এখানে এটাকে সিলেক্ট করে দিলা। এই দেখো এটা সিলেক্ট করার পর নিচে চলে আসছে যে ওয়েবসাইটের টাইপ তোমার কি হবে। সো এখানে চুজের এখানে চাপ দিলে যে ই কমার্স, বিজনেস, ল্যান্ডিং পেজ, ব্লগ, এডুকেশন, পোর্টফোলিও, এন্টারটেইনমেন্ট, নেভিগেশন বা উইডিং যা আছে, কেন পডকাস্ট, অনলাইন কমিউনিটি, ফর্মস বা অন্যান্য যা কিছু আছে সব জোট পোর্টাল দেওয়া আছে। তুমি কি শিখছো? ল্যান্ডিং পেজ না? সো তুমি এখানে যে ল্যান্ডিং পেজে চাপ দিলা, হয়ে গেল একটা পেজ। তারপরে তুমি যাবা যে এই প্রোগ্রামিং এন্ড ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং তুমি কি প্রোগ্রামিং দ্বারা কাজ করো করে দিবা। সো এখানে দেখো লেখা আছে কি যে এই উপরে দেখো HTML এন্ড CSS দেওয়া আছে, তুমি এখানে টিক দিলা। তারপর তুমি কি দেওয়া আছে জাভাস্ক্রিপ্ট পারো, সো তুমি এখানে জাভাস্ক্রিপ্ট দিলা। তারপর আর তুমি যে নিচে যাও, তুমি এই যে টাইপ স্ক্রিপ্ট পারি না আমরা, সো তুমি এই যে তুমি বললা যে বুটস্ট্র্যাপ দিয়ে করে দিতে পারি অথবা টেলউইন্ড দিয়ে করে দিতে পারি। জাস্ট আমরা কিন্তু রিঅ্যাক্টের এটা কিন্তু না, ঠিক আছে? এটা কিসের না, এটা রিঅ্যাক্টের না। সো রিঅ্যাক্ট দিলে আমরা রিঅ্যাক্টও দিতে পারি, কোনো সমস্যা নাই। সো এখানে দেখো 5টার বেশি তুমি দিতে পারবে না। সো এখানে তুমি এটাকে সিলেক্ট করে দিলা, সিলেক্ট করে দিয়ে তার নিচে কি চলে আসে যে ওয়েবসাইট ফিচার্স। সো এই ওয়েবসাইট গুলো আসলে কি কি ফিচার্সে কাজ করবে, যেমন এটা তুমি ল্যান্ডিং পেজ এখানে সিলেক্ট করে দিলা, অথবা তোমার গ্যালারিও থাকতে পারে, এখানে তুমি দেখো যে মার্কেটিং হইতে পারে। সো তুমি 10টার বেশি সিলেক্ট করতে পারবে না। সো এখানে পেমেন্ট, সোশ্যাল মিডিয়া, অ্যানালিটিক্স, ফর্মস, এফএকিউ, বুকিং হইতে পারে, বা এই যে পোর্টফোলিও হইতে পারে, তাই না? সেই কয়টা আমি 5টা আমি এখানে দিয়ে দিলাম, তুমি চাইলে আর অন্য কিছু দিতে পারো। সো এবার প্রশ্ন আসে যে এই যে পজিটিভ কিওয়ার্ড, যে ইন্টার দ্য সার্চ টার্মস ইউ ফিল ইউ বায়ার উইল ইউজ হোয়েন ইউ আর লুকিং ফর ইউর সার্ভিস। সো বায়ার যখন তোমাকে সার্চ করবে, তুমি এই 5টা সার্চ ট্যাগ দিবা, ওই সার্চ ট্যাগ দেওয়ার সাথে সাথে তোমাকে সার্চ করলে বায়ার ওখানে এসে তোমাকে যাতে তোমার গিগটা যাতে উপরে দেখতে পারে। যে সার্চ ট্যাগের কথা বলে নিই আমি। তো এই যে এখন তুমি কি করবে, এখানে 5টা সার্চ ট্যাগ দিবা। তুমি আসলে এটা আইডিয়া নিবা কোথা থেকে? সো তুমি যদি এখানে আমি একটা নতুন একটা ট্যাব, আচ্ছা ইগনিটো মোড নেই, এই মোডে নিব না। সো আমি কি করলাম, ইগনিটো মোডে নিলাম। এখানে নেওয়ার পর জাস্ট আমি বললাম যে ফাইবার লিখে দিলাম। ফাইবার লেখার পর দেখো এখানে চলে আসলো। জাস্ট আমি এখান থেকে সার্চ করব, সার্চ করে নিয়ে কিছু অ্যানালাইসিস করে আমি এখানে বলে দিব। জাস্ট আমি লিখলাম যে ফ্রন্ট এন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার। সো ফ্রন্ট এন্ড ডেভেলপার দিয়ে জাস্ট আমি সার্চ করলাম, দেখো এখানে কিন্তু অনেকগুলো আছে। তুমি এই যে ফাইবার চয়েসের গুলো আবার নিও না। সো তারা চয়েস করছে, তুমি ট্রাই করবা এই নিচের গুলো নেওয়ার জন্য, ঠিক আছে? যে এই যে লগ ইন করতে চাইলে লগ ইন যেন করো না, কখনোই কিন্তু লগ ইন করা যাবে না, ঠিক আছে? কি বলছি, লগ ইন করতে চাইলে তুমি যখন এটাকে রিসার্চ করবা তখন কিন্তু লগ ইন করা যাবে না। তুমি জাস্ট এই যে আউটসাইড অফ দ্য বক্সে চাপ দিবা, অটোমেটিকলি সে চলে যাবে। তো তুমি এই যে এখানে চাপ দিবা, দেখো তার একটা প্রোফাইল করে রাখছে, দেখো তার 2টা অর্ডার কিউ চলে আসছে। তার মানে কি অর্ডার কমপ্লিট, তাই না? এখন তুমি যদি নিচে যাও, নিচে যাওয়ার পর দেখতে পারবা যে কি লেখা আছে। এখানে দেখো 5টা কিওয়ার্ড দেওয়া আছে। একটা কি দেওয়া আছে, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ড ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো আমি এখান থেকে সবগুলো নিব এমন কোনো কথা না, তুমি সবগুলো এখান থেকে হুবহু কপি করে দিবা না। তুমি জাস্ট এখান থেকে দুইটা দুইটা করে নিতে পারো। জাস্ট এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রায় সবাই দিয়ে দিছে, তুমি ওয়েবসাইট ডেভেলপমেন্টটা দিবা। তো এখানে তুমি যেই লিখবা কি ওয়েব সাইট, এই যে ডেভেলপমেন্ট দিলা। তারপরে কি আছে, লেখা আছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, তাই না? সো এইখান থেকে আমি বলে দিলাম যে ফ্রন্ট। তো তুমি ইন্টারে চাপ দিবা, অটোমেটিকলি ভাবে হয়ে যাবে তোমার। সো এখান থেকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি বানান ভুলিস না,
ফ্রন্ট এন্ড। তারপরে কি আছে যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন, তুমি এখান থেকে এটাকে আর নিলা না যে না আমি এর কাছ থেকে নিব না, জাস্ট আমি এই যে সেকেন্ড এর কাছে ওপেন করলাম। যে এরও অর্ডার দেখো দুইটা আছে। তো তুমি চাইলে এই যে এইগুলা কিন্তু ক্যানভা দিয়ে করা, প্রায় প্রায়গুলো ছবি কিন্তু ক্যানভা দিয়ে করা, তাই না? তো ক্যানভা বা অন্যান্য বড় পিক্সেল দ্বারা করা থাকে, তুমি চাইলে কাস্টম এইভাবে করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। তো তুমি নিচে চলে গেলা, নিচে যাওয়ার পর দেখবা যে এখানে বলে দেওয়া আছে, কি দেওয়া আছে যে আমরা ফ্রন্ট এন্ডও দিছি, ওয়েবসাইট ডেভেলপমেন্টও দিছি, দেই নাই? তো এরপরে কি দেওয়া, নতুন কিছু একটা দেখতে পাচ্ছি যে কাস্টম ওয়েবসাইট, তাই না? তো আমরা এখানে বলে দিলাম যে না কাস্টম ওয়েবসাইট তো আমাদের দেওয়া দরকার, যে এটা ওদের কাছে নাই, আমরা এটার কাছে দিলাম যে কাস্টম CUSTM কাস্টম। তো কাস্টম ওয়েবসাইট দিয়ে চাপ দিলা, অটোমেটিক্যালি কাস্টম ওয়েবসাইট চলে আসলো। তো এবার এর কাছে এখানে আর কোনো কিছু দেখতেছো না, যে সিমিলার কিছু দেখতেছো, তারপরে তুমি এখানে চলে গেলা যে এই একটু অর্ডার বেশি পাইছে, এর এখানে চলে যায়। সো এর এখানেও দেখতে পারতেছে 6টা অর্ডার কিউ। তার মানে কি এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টই কিন্তু ট্যাগ দ্বারাই কিন্তু বেশি ট্রেন্ডিং চলতেছে, তাই না? তো এখানে তুমি বলে দিলা, নিচে তুমি যাবা, নিচে তুমি যাওয়ার পর দেখতে পারবা যে কি ফুল স্ট্যাক ডেভেলপার রিবিল্ড আছে, ফুল স্ট্যাক আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আছে। তবে জাস্ট আমাদের তো এগুলো সবই আছে, আমার এটাও নিলাম না, জাস্ট আমি কি করলাম যে এর এখান থেকে একটু লাড়াচাড়া দেওয়ার জন্য নিয়ে আসলাম। দেখো এর কিন্তু 10টা আছে, আবার 10টা আছে না? সেই যে অর্ডার কিউ, তাদের কাছে কিন্তু অর্ডারের ছড়াছড়ি। তো এর কাছে 10টা, ওর কাছে 2টা, এর কাছে 3টা, তার মানে কি এটা একটা একটু ট্রেন্ডিং এ আছে। তো এর নিচে যদি যাই, নিচে যাওয়ার পরে যদি আমি দেখতে পারি কি লেখা আছে, বিল্ড ওয়েবসাইট দেওয়া আছে একটা কিন্তু, তাই না? সো ওয়েবসাইট ডেভেলপমেন্ট, বিল্ড ওয়েবসাইট দেওয়া আছে। তো আমি এখানে বললাম যে ঠিক আছে, আমি এখানে কি করব, যে বিল্ড, এই বিল্ড ওয়েবসাইট আছে, আমি এই যে বিল্ড দিলাম। বাট এই যে কাস্টম ওয়েবসাইটের ক্ষেত্রে আমি মনে হয় এখানে ট্যাগটা ভুল করছিলাম নাকি? না ঠিক আছে। এরপর জাস্ট তোমার একটা লাগে কি, যে এখানে কি কি দিছো তুমি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, বিল্ড ওয়েবসাইট, এন্ড তুমি দিলা এখানে কি, যে কাস্টম ওয়েবসাইট। তো এরপরে তুমি আরেকটা ট্যাগ তুমি দিতে পারো যে কোনো ইচ্ছা যেখান থেকে, তবে এখানে আমরা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটাও দিতে পারি, কোনো সমস্যা নাই। তবে আমি বলে দিলাম যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, যে ফুল STACK ফুল স্ট্যাক, এই যে ডেভেলপমেন্ট দিয়ে জাস্ট ব্যাক স্পেস দিয়ে এন্টার করে দিলাম। সো আমাদের এই ট্যাগের কি হলো, 5টা ট্যাগ কিন্তু দিয়ে দিচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়েছে। সো 5টা বেশি কিন্তু সে নিবে না। তারপর তুমি এই যে এখানে টিক মার্ক দিয়ে দিবা যে তাদের সব নিয়ম আমি জানি। তারপর তুমি এখানে সেভে চাপ দিবা, দেখবা যে বলতেছে যে ক্যান নট লিস্ট ইউ ট্যাগ ইজ 20 ক্যারেক্টার, যে ক্যারেক্টার বেশি হয়ে গেছে। সো আমরা এটাকে মিশাই দিই তো। সো আমরা এখানে বলে দিতে পারি যে কি দেওয়া যায়, এত বেশি ক্যারেক্টার তো আমরাও চাই, আমরা তো দেইনি। So, আমাদের সাথে এরকম সমস্যা করলে কি চলে? ওয়েবসাইট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এজ এ ফুল স্ট্যাক, আচ্ছা এই যে ফুল স্ট্যাক ওয়েবসাইট দেওয়া যায়, ওয়েবসাইটও দিতে পারো যে ফুল স্ট্যাক, ফুল। সো এরপর যদি আমি এখানে চাপ দেই, দেখো তাও সেম কাহিনী করতেছে। সো এখানে ডেভেলপার ডেভেলপমেন্ট দিছি আমি, তাই না? সো এই জন্যই করতেছে যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ডেভেলপার, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট আমি ডেভেলপমেন্ট দিছি, হ্যাঁ ঠিক আছে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ওরাও তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট দিছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার দিছে, এই জন্যই সমস্যা করছে। কি কেটে দিলাম? ওয়েবসাইট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিলাম। সো ফ্রন্ট এন্ড ডেভেলপার দিয়ে দিই, জাস্ট এটাকে কেটে দিয়ে বলে দিই যে ফ্রন্ট, এই যে ডেভেলপার ট্যাগ দিয়ে দিই। সো এখানে ব্যাক স্পেস দিলাম, তারপর ইন্টারে দিলাম। এখন যদি দেই, আমাদের আর সমস্যা করার কথা না। সো এই দুইটা ক্যারেক্টার নিয়ে ইয়ে করছিল, জাস্ট শেষ হলো। সো আমাদের প্রথম পার্ট কিন্তু প্রায় শেষই, শেষ না আমাদের প্রথম পার্ট? তো এখানে সেভ হয়ে গেছে। জাস্ট আমি এই যে এখানে সেভ এন্ড কন্টিনিউ চাপ দিলে অটোমেটিক্যালি সে কি করবে, যে এই যে আমাদের সেকেন্ড পেজে নিয়ে আসবে। সেকেন্ড পেজে কি ছিল, যে ওভারভিউ এর কাজ শেষ, দেখো এখানে টিক লেখা আসছে। এবার দেওয়া আছে প্রাইস এন্ড, তো প্রাইস আর স্কোপে দেওয়া আছে।
সো স্কোপ এন্ড প্রাইসিং। সো এখানে আমি বলে নেই যে তোমাদের কয়টা থাকবে, 3টা প্যাকেজ থাকবে না, সো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখন তোমরা সাজেশন করো যে এই 3টা প্যাকেজের নাম কি দিব, যে ছোট প্যাকেজের নাম কি দিব, বড় প্যাকেজের নাম কি দিব, তার থেকে বড় প্যাকেজের নাম কি দেওয়া যায়, দেখি তোমাদের সাজেশন ক্রিয়েটিভিটি দেখি আমি। বলো যে একটা ইউনিক একটা নাম বলো, যে সিম্পল ওয়েবসাইট বা যে কোনো কিছু। আচ্ছা ঠিক আছে, অত কিছু ভাবার দরকার নেই, আমি চ্যাট জিপিটি করে নিয়ে দিচ্ছি। তো এখানে যাওয়ার পর দেখো আমাকে কিন্তু অটোমেটিকলি সবকিছু ঠিক করে দিয়েছে, জাস্ট আমি বলে দিলাম কি, তার নামে বলে দিলাম যে বেসিক প্যাকেজ। সো বেসিক প্যাকেজ আমি এখান থেকে কন্ট্রোল সি দ্বারা এখানে নাম দিয়ে দিলাম কি, বেসিক প্যাকেজ। সো এখানে দেওয়ার পর এটা আমি নাম দিলাম, এখন তার একটা ডেসক্রিপশন দিতে হবে, জাস্ট আমি বলে দিলাম কি, যে যে এতটুকু বলে দিলাম, এ সিম্পল স্ট্যাটিক রেসপন্সিভ ওয়েবসাইট। সেখানে কন্ট্রোল সি দ্বারা এখানে দিয়ে দিলাম। সো এটাকে হালকা কিছু আমি এখানে লিখে দিলাম। সো এবার এটা চলে গেল, চলে যাওয়ার পর আমি এই যে স্ট্যান্ডার্ডে চলে গেলাম, স্ট্যান্ডার্ডের নাম দিলাম স্ট্যান্ডার্ড প্যাকেজ। সো এখানে এই যে এটার নাম বলে দিলাম কি, স্ট্যান্ডার্ড প্যাকেজ। তো সে গ্রামাটিক্যাল চেকার। আচ্ছা, এর ডেসক্রিপশন কি দিলাম, যে এ মাল্টি পেজ ওয়েবসাইট এন্ড এলিমেন্ট, সো এটা দিয়ে দিলাম। সো কন্ট্রোল সি বা এটা কন্ট্রোল সি দ্বারা এটাকে কপি করে নিলাম। সো কপি করে নেওয়ার পর জাস্ট এখানে কি করলাম, পেস্ট করে দিলাম, এখানে চলে আসলো। এবার চলে আসে কি, যে প্রিমিয়াম প্যাকেজ। সো প্রিমিয়াম প্যাকেজের এখানে আমি একটা নাম দিলাম, ছোট করে একটা ডেসক্রিপশন দিয়ে দিব। সো এখানে কি করলাম, একটা ছোট করে নাম দিয়ে দিলাম, আর ছোট করে একটা ডেসক্রিপশন দিয়ে দিব, যে এ ফুলি রেসপন্সিভ ইউআই এন্ড ফিচার্স। সো এটাকে কন্ট্রোল সি দ্বারা করে নিলাম। সো করে নেওয়ার পর কন্ট্রোল ভি, সেভ। সো এবার চলে আসি মেইন কাহিনীতে। সো মেইন কাহিনীটা কি, যে আসলে বেসিক কাজ করতে তোমার কয়দিন সময় লাগে, বেসিক যে প্রাইসটা হবে সেটাতে তোমার কয়দিন লাগে। মনে করো যে তোমার কয়দিন লাগলো, 3 দিন, ম্যাক্সিমাম 3 দিন, তুমি 2 দিনও দিতে পারো, জাস্ট আমি ডেলিভারি টাইম দিয়ে দিলাম কয়দিন, 3 দিন। সেখানে 3 দিন দিয়ে দিলাম। তারপরে তোমার স্ট্যান্ডার্ড একটা প্রায় স্ট্যান্ডার্ড একটা কি দিছো, যে তুমি স্ট্যান্ডার্ডে কয়দিন লাগতে পারে, তুমি বলে দিতে পারো যে 7 দিন, যে আমার 7 দিন লাগবে। অবশ্যই ট্রাই করবা যে একটা দিন বেশি রাখার জন্য, যাতে চেক টেক দিয়ে সবকিছু দিয়ে ঠিক হয়ে যায়। সো তারপরে যে ডেলিভারি টাইম, তুমি এটার জন্য কত দিন নিবা, সো এটার জন্য 7 দিন না, এটার জন্য তুমি 5 দিনই নাও। এটার জন্য 5 দিন, আবার এটার জন্য তুমি নিলা কত দিন, যে 10 দিন নিলা তুমি, ঠিক আছে। সো প্রিমিয়ামের জন্য তুমি কয়দিন নিলা, 10 দিন। এখন তোমাকে বলতেছে যে এই যে ফাংশনালিটি ওয়েবসাইট শুড বি ইনক্লুড দ্য প্যাকেজ মিট দ্য বায়ার এক্সপেকটেশন, যে বায়ার এক্সপেকটেশন হিসেবে সেই যে ফাংশনাল ওয়েবসাইট। এখন তোমার পেজ কয়টা হবে, বেসিকে তুমি মনে করো একটা পেজ হবে, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, তার মানে কি সিম্পল একটা। এবং স্ট্যান্ডার্ডে তুমি বললা যে না, তার আমি 3টা করে দেব। তারপরে তুমি এখানে বললা যে প্রিমিয়ামে তুমি তাকে করে দিবা কয়টা, যে 5টা পেজ করে দিতে পারো, হ্যাঁ ম্যাক্সিমাম 5টা পেজ করে দিলাম। এখানে দিছো একটা, এখানে দিছো 3টা, এখানে দিলা 5টা, বা এখানে 5টা দিলে ভুল হয়ে যায়, যে 7টা পেজ তুমি করে দিবা। একটু তখন কি হবে, যে একটা পেজ করে নেওয়ার জন্য এত টাকা ভালো লাগবে না, যে একটু সেকেন্ডারিতে দেয়, সেকেন্ডার যাওয়ার পর যখন দেখবে যে আসলে প্রিমিয়ামে তো আরো একটু অফার বেশি দেওয়া আছে, যে ডাবল উপর ডাবল, তাহলে ওইটাই নিয়ে ট্রাই করবে। আর প্রিমিয়াম অফার নিলে তুমি সবসময় লাভবান হবা, ঠিক আছে। তো তোমার টাকা অ্যামাউন্ট বেশি আসলে কাজের ওটা মন চাবে আরো বেশি, যে না একটু করে দিই, বেশি কাজ করে দিই। হয়ে গেল। তারপরে এবার চলে আসি রিভিশন। আসলে রিভিশন মানে কি, যে কাজটা জমা দেওয়ার পর সে তোমাকে চেঞ্জ করার জন্য কয়বার রিকোয়েস্ট করতে পারবে, সো এটা হলো রিভিশন। সো তুমি এখানে বলে দিতে পারো যে প্রথমবার তোমাকে একটা রিভিশনই দিতে পারবে সে। সো কি বেসিক, যে বেসিক যে আছে বেসিকে তোমাকে একটা দিতে পারবে। এবার তুমি বলে দিলা যে ইয়ে আমাকে স্ট্যান্ডার্ড বলে দিতে দিতে পারবে 2টা, এবং আমাকে প্রিমিয়ামে দিতে পারবে 3টা। এই 3টাই হলো তোমার কি হবে, এই 3টা হইলো তোমার ইয়া হবে, যে রিভিশন হয়ে গেল। সো এই 3বার তোমাকে রিভিশন করতে পারবে। সো এর বেশি যখনই সে করতে যাবে, তখন সে তোমার মনে করো যে চার্জ করতে হবে। সো এখানে তুমি কন্টেন্ট আপলোড, তুমি আপলোড মানে আপলোড করতে পারবা না, দিবে না, অবশ্য তুমি এত শেখো নাই। তারপর তুমি এখানে বলে দিতে যে প্রোডাক্ট আইটেম। সো এই আমরা যে বক্স করছি না, ছোট ছোট ডিপ করে যে বক্স করছিলাম না, যে একটা প্রোডাক্ট, 2টা প্রোডাক্ট, 3টা, 4টা প্রোডাক্ট রো আকারে। সো এখানে তুমি বলে দিতে পারো যে ওইরকম রো আকারে তুমি এখানে বলে দিতে পারো যে প্রথমে 3টা, তারপরে তুমি বলে দিতে পারো কয়টা, যে 6টা না, তুমি বলে দিতে পারো 8টা। তারপর তুমি এখানে বলে দিতে পারো কয়টা, যে তুমি বলে দিলা যে 16টা। সো হয়ে গেল।
সো তারপর পেমেন্ট প্রসেসিং, যে তুমি তো অবশ্যই গেটওয়ে অ্যাড করে দিবে না, তার মানে এটা পেমেন্ট হবে না, তুমি নাই। তারপরে তুমি এই যে ন্যাববার ফর্ম, এটা তো তুমি দিবা, এটা তুমি এখন শেখো নাই, ভবিষ্যতে হয়তো শিখবা, এটা আমি দিয়ে রাখলাম। তো এটাকে তুমি এখানে অপশনাল করে দিতে পারো, যে এই যে বেসিক প্যাকেজে এটা থাকবে না, জাস্ট কি থাকবে, স্ট্যান্ডার্ডে থাকবে এবং প্রিমিয়ামে থাকবে, ঠিক আছে। সো বেসিকে এটা অফারটা থাকবে। সো অটো ইন্টিগ্রেশন, সো কোন একটা ফেসবুক বা কোন একটা ইউআই এর সাথে ইন্টিগ্রেশন করে দিতে চাইলে এটা ইন্টিগ্রেশনের জন্য আমি এটাকে দিলাম। এখন স্পিড অপটিমাইজেশন তুমি সবগুলোকে করে দিলা, যে স্পিড আমি সবগুলোকে অপটিমাইজেশন করে দিলাম। তারপরে তোমার হোস্টিং সেটআপ, তুমি কম প্রাইসে নিবে, ওটা তো তুমি হোস্টিং সেটআপ করে দিবে না, তুমি বললা যে আমি জাস্ট শুধুমাত্র প্রিমিয়ামে করে দিব। সোশ্যাল মিডিয়া আইকন তুমি দিয়ে দিবা, এটা একটা খুচরা জিনিস, এটা তোমার সবগুলোতে তুমি দিয়ে দিতে পারবে। সো এবার আসি মেইন প্রাইস। সো প্রাইজের এখানে যখনই যাব তখনই সে দেখো কি বলছে, জাস্ট আমি যখন এখানে কার্সরটা রাখতেছি, আর্ন আপ টু 64% মোর দেন 3 প্রাইস প্যাকেজ, ঠিক আছে। কি বলছে, 3 প্রাইস প্যাকেজ, যে 64% তোমাকে আর্ন করতে হচ্ছে। সো এখানে আমি যাই, তার একটু ওয়েট করো। তো প্রাইস কিন্তু তোমাকে দেখে শুনে একটু দিতে হবে। এখানে দিলা, আমাকে দেখো এখানে কি বলতেছে, যে মিনিমাম আমাকে সেট ইউর প্রাইসেস সো দ্যাট প্রাইস আর বিটুইন টু কত $80 থেকে তোমাকে $10,000 পর্যন্ত হইতে পারে। সো এটা হলো একটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে, যে আসলে তোমার প্রাইসটা কিরকম। তুমি একটা ওয়েবসাইট বানাই দিতেছো, তুমি $5 তো দিতে পারো না, এটা ক্যাটাগরি মাঝখানে পারো না, তুমি আর মার্কেট আরো তুমি নষ্ট করতেছো। তোমাকে $5 দেওয়া যাবে, তোমাকে প্রথম অবস্থায় কত দিতে হবে, $80। তুমি দাম কমাইলে তুমি পরে কমাইতে পারো, বাট প্রথম কয়েকদিন তোমাকে $80 দিতে হবে। সো এটা তোমার হলো এই কাজে। সো $80, এবার তুমি যদি এখানে যাও, এখানে তো একটু কাজ বড়, স্ট্যান্ডার্ডে কাজ বড় না। সো এখানে তুমি বলে দিতে পারো কত ডলার, যে তুমি বলে দিলা যে $180 তুমি এখানে দিয়ে দিলা। সো $180, এই দেখেন আবার কি চাপ লাগছিল, 60 দিলা তো 80 দিলা, এখানে 80 চলে আসলো। এরপরে তুমি এটাকে বলে দিতে পারো যে না, এটা হলো $300। সো এই দেখো এখানে দামের মাঝখানে কিন্তু একটা রহস্য আছে। সো $80 আর এটা হলো $180, আর এটা কত, $300। তার মানে সে সবসময় কোনটা নেওয়ার জন্য চুজ করবে, দেখবে যে এই স্ট্যান্ডার্ড থেকে না এখানে অনেক অপশন দেওয়া আছে, সেই অপশন গুলো তুমি চাইলে এখানে এই যে এনেবল করে দিতে পারো, যে ই কমার্স ফাংশনালিটি তো নাই আমাদের, এটা লাগবে না। So যেটা পারি না এটা এখানে করে দিলাম। সো এর এখানে সুবিধা বেশি আছে, এর এখানে তার থেকে একটু কম আছে, তার এখানে কি আছে, এর থেকে তার থেকে সুবিধা কম আছে। তার মানে এখানে নেওয়ার জন্য একটু চুজ করবে যে $300। তুমি যদি একবার $300 কাজ পাও, তুমি বড় লোক। কত 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 টাকা হবে বলো তো $300? তো $30 যদি কত 3,000 টাকা হয়, তাহলে $300 কত হবে, 30,000 আপ হবে না, 30,000 আপ হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাস্ট আমরা মিনিমাম ধরলাম যে $100 ডলারের বিক্রি করবা, তবে 30,000 টাকা হবে। তো তুই 30,000 হলে বড় লোক। এবার মনে করো যে তুমি এক্সট্রা সার্ভিস দিবা, এক্সট্রা ইনকাম করবা তার কাছ থেকে, কিভাবে, যে মনে করো সে ফার্স্ট ডেলিভারি চাচ্ছে, তুমি এখানে বলে দিলা যে সিলেক্ট অপশনে গেলা, সে যদি প্রথমটা দিছে কত 3 দিনে না, তো তুমি বললা যে না আমি 2 দিনে দিব এটা। সে বললো যে 2 দিনে নিতে হলে তোমাকে কত গুনতে হবে, $100 গুনতে হবে, $100 গুনতে হবে 2 দিনের জন্য, সেট করে দিলাম। আবার এখানে তুমি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তুমি বলতে পারো যে না আমি 4 দিনে নিব, 5 দিন দিয়ে দিছে না, জাস্ট আমি এখানে বলে দিলাম যে কত 3 দিনে নিব, আমি জাস্ট 3 দিনে নেওয়ার জন্য আমি বললো এখানে কত দিবা, তুমি এখানে বলে দিবে $120। তো তারপরে এখানে বলছে যে প্রিমিয়ামের অফার যদি সে বলতে চায় যে 5 দিনই দিয়ে দিলা, 5 দিন নিচ্ছে এখানে, হ্যাঁ 5 দিনে তুমি যদি চাই সে, তুমি এখানে বলে দিবা কত, যে $200 আমাকে দিতে হবে এক্সট্রা। তো তার মানে কি, যে 2 দিনে নিলে 100, আবার 3 দিনে নিলে 120, এটা তোমার কাজের উপর এখানে তো থাকবে, প্লাস এটা এখানে যোগ হয়ে যাবে, তো তোমার ডেলিভারি টাইমটা কমে যাবে। সেখানে দেওয়ার পর হয়ে গেল। তুমি যদি বলো যে না এক্সট্রা পেজ তুমি অ্যাড করতে চাইলে তুমি কত ডলার করে চাপ দিবা, একটা করে এক্সট্রা পেজ। সো তুমি বলে দিলা যে $20 করে নিবা, এবং তুমি হাতে সময় নিবা, একদিন করে সময় নিবা। সো যে কয়টা পেজ সে বাড়াবে $20 করে দিবে, প্লাস হলে হাতে একদিন করে সময় নেবে। তারপরে এই যে রিভিশনের ক্ষেত্রে যাই, যদি রিভিশন যদি দিতে চায়, তুমি বলবা যে কি, যে একটা করে রিভিশন দিলে তোমাকে $50 করে খরচ করতে হবে, প্লাস হলো সিলেক্ট করতে হবে কতদিন, তোমাকে সময় দিতে হবে, 2 দিনের সময় দিলা। তুমি বিষয়গুলো একটু দেখো, যে তোমার এক্সট্রা সাইজ,
তুমি যেগুলা যদি দিতে চাও সেক্ষেত্রে তুমি এখানে অ্যাড করে দিতে পারো। যে আরো এক্সট্রা অনেক কিছু আছে, এক্সট্রা তুমি চাইলে এখান থেকে অ্যাড করতে পারো। সো তুমি দিয়ে দিলা, দিয়ে দেওয়ার পর দেখো তোমার এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে, জাস্ট তুমি এখানে এই যে সেভ এন্ড কন্টিনিউ চাপ দিবা, দেখবা যে অটোমেটিকলি ভাবে এখানে সেভ হয়ে গেছে। সো সেভ হওয়ার পর তোমাকে কোথায় নিয়ে আসছে, ডিসক্রিপশন। সো এই ডিসক্রিপশনটা হলো এরকম যে তুমি যে লো কোয়ালিটির যে লো ভলিউমের যে একটা কিওয়ার্ড তুমি রিসার্চ করছিলা যে কম মানের, সো তুমি এখন এক কাজ করবা, তিনটা জায়গায় তুমি বেশি কিন্তু কিওয়ার্ড ইউজ করবে না, লং কিওয়ার্ড তুমি ছোট ছোট জায়গায় তুমি এখানে ইউজ করবা। আমি এখানে মনে করো যে তুমি আইডিয়া নিতে পারলাম, আইডিয়া নিব আমি কোথা থেকে, জাস্ট এখানে যে তাদের ওয়েবসাইট গুলো দেখতেছি এখান থেকে আমি আইডিয়া নিব। জাস্ট আমি এখান থেকে প্রথম অংশটাকে নিলাম, যেমন এ বলতেছে কি, এ যদি আমি দেখতে চাই, যে গিগ দেখতে চাই, সেক্ষেত্রে আমি এখানে দিতে পারবো যে এটা আমি নিলাম না, এখান থেকে আমি এখান থেকে নিলাম। তো এই যে উপরের থেকে বললাম যে আর ইউ লুকিং স্কিল মানে ফুল স্ট্যাক ডেভেলপার বা ফাংশন ওয়েবসাইট, না আমাদের এর সাথে এটা মেলে না। আচ্ছা এটাই দিয়ে সমস্যা নাই। সো ফ্রন্ট এন্ড দিয়ে দিব আমরা, জাস্ট আমরা এটাকে কপি করতে পারি, এটা বেশি হয়ে যায় তাই না? আচ্ছা আমরা এইখানে না গিয়ে জাস্ট এরটা কপি করি, এরটা ভালো আছে। তো এখানে যাওয়ার পর দেখো তার এই যে 29টা অর্ডার এখনো আছে, 29টা। সো ডেলিভারি দেখছো আরো অর্ডার আসছে তার, সে চেক করলাম। সো এখানে এই যে হ্যালো নাম বলে তোমার নাম দিতে পারো, যে আই হ্যাভ বিন 5 ইয়ার মার্কেট প্লেস লোকালি, তুমি এনে লোকালি লেখাটা বাদ দিয়ে তুমি এখানে বলে দিতে পারো। সো আমি কি করলাম যে প্রথম অবস্থায় এখানে বলে দিলাম, কন্ট্রোল সি দ্বারা এটা কপি করে নিলাম। তুমি কপি করবে না, তোমার এখান থেকে তুমি নিয়ে নিবা। জাস্ট আমার কাছে চ্যাট জিপিটির দেওয়া আছে, আমি এই চ্যাট জিপিটি থেকে আমি এটাকে কপি করে নিলাম, ঠিক আছে? সো তোমরা চাইলে তোমাদেরটা তুমি করে নিবা। সো এখানে বলে দিলাম, যে এখানে দিয়ে দিলাম প্রথম অবস্থায় যে হাই আই এম স্কিল ফ্রন্ট এন্ড ডেভেলপার ইন দ্য ব্যান্ড। সো কন্ট্রোল সি করলাম। সো কন্ট্রোল সি করে জাস্ট এই যে ডেসক্রিপশনের মাঝখানে আমি এটাকে পেস্ট করলাম। সো তুমি চাইলে এটাকে কি করতে পারো, যে তুমি এই যে বোল্ড করে দিতে পারো, যে হাই হাই লেখাটা তুমি বোল্ড করে দিলা। সেখানে এই যে বোল্ড বি তে চাপ দিবা, অটোমেটিকলি দেখবা যে বোল্ড হয়ে গেছে। দেখছো বোল্ড হয়েছে না? সো এরপরে নিচে চলে আসি, নিচের লাইনে। সো নিচের লাইনে আসার পর এগুলা লেখা ছিল, বাট তুমি যদি ওদের যদি এক্সাম্পল গুলা দেখো, এক্সাম্পল দেখে করাটা বেটার। যেমন তুমি কি স্কিল জানো, যে তুমি এখানে বলে দিলা যে মাই স্কিল, তুমি এখানে পেস্ট করে দিলা, যে দেখো বোল্ড হয়ে গেছে। তুমি এখানে বলে দিতে পারো যে ফ্রন্ট এন্ড, সো এই যে জাভাস্ক্রিপ্ট, তুমি এই যে এটা দিয়ে দিলাম, যে এই যে এটা দিয়ে দিলাম। সো তুমি এখানে এটাকে দিলা। আচ্ছা এটা কপি হয় নাই, কন্ট্রোল সি। সো তুমি এখানে এটাকে দিয়ে দিলা। সো রিঅ্যাক্ট জেএস, তুমি যদি এখানে যদি এটা না আসে, তুমি জাস্ট এই যে এখানে এটা চাপ দিবা, অটোমেটিক্যালি এখানে চলে আসবে এটা, ঠিক আছে? সো রিঅ্যাক্ট জেএস দিব না, আমরা এখানে দিব কি জাস্ট এইচটিএমএল সিএসএস এন্ড টেইলরিং। এখানে জাভাস্ক্রিপ্ট লাস্টে দিয়ে দিলাম। সো জাভাস্ক্রিপ্ট। সো এইভাবে তুমি যে জাভাস্ক্রিপ্ট দিতে পারো, কোনো সমস্যা নাই। সো এখানে এটা দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পর যদি আমি আবার ওদের এখানে চলে যাই, যে ওদের একটু কোনো কিছু দেখতে ট্রাই করি, সো এখানে যাওয়ার পর দেখবা কি যে সে কি বলতেছে, যে সার্ভিস আই অফার, যে কি কি সার্ভিস সে অফার করতেছে। সো এখানে তুমি যে কন্ট্রোল সি করে দিলা, কন্ট্রোল সি করে নিয়ে জাস্ট আমি খালি কপি পেস্ট করলাম, তোমরা কিন্তু কপি পেস্ট করবা না, তোমরা দেখে নিয়ে কাজ করবে। সো এখানে যে বোল্ড হয়ে গেল, তোমার যদি বোল্ড না হয় সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট কিছু চেঞ্জ করে দিচ্ছি, যে বিল্ড ইজ ইউজিং রিঅ্যাক্ট ডেভেলপমেন্ট, এগুলো দেওয়ার দরকার নাই, কাস্টম ওয়েবসাইট ডেভেলপমেন্ট। সো এখানে আমি একটা কিছু লিখে দিলাম। সো লিখে দেওয়ার পর আমি আবার কি করব, যে এখানে তুমি একটু স্পেস দিও, আবার আবার এখানে না দিলে, সো তুমি এখানে দিয়ে দিলা স্পেস, একটু ফাঁকা রাখলাম। তো ফাঁকা রাখার পর তুমি এই যে এখানে একটু ইন্টার দিয়ে জাস্ট তুমি এই যে নিচে বলে দিতে হবে কেন তাকে চুজ করবে তুমি। জাস্ট তুমি এই যে উপর থেকে এটাকে কি কপি করে নিয়ে আসলাম। তো কপি করে নিয়ে আসার পর জাস্ট এখানে কন্ট্রোল ভি নামে দিলাম। সো দেখলাম যে এখানে কি হয়ে গেল, পেস্ট হয়ে গেল। জাস্ট আমি এটা দেখানোর জন্য করলাম, আমি এটা ডিলিট করে দিব পরবর্তীতে। সেখানে সেভ করলাম। তুমি যদি একটু এই লেখাটাকে ইতালিক করতে চাও, তুমি যে একে চাপ দিয়ে
জাস্ট এই যে ইতালিকের উপর চাপ দেওয়া ইতালিক হয়ে যাবে। আর তুমি যদি একটু হাইলাইট করাতে চাও সেক্ষেত্রে দেখবা যে এখানে হাইলাইট হয়ে গেছে। তো এখানে চাপ দিয়ে তুমি যদি বলো যে হাইলাইট করে দিবা, জাস্ট এখানে হাইলাইট হয়ে যাবে। সো দেখো এখানে হাইলাইট হয়ে গেছে লেখা। জাস্ট এই যে ফুল স্ট্যাকের জায়গায় আমি এখানে এটাকে গ্রামাটিক্যাল চেক চাইছিল, বাট আমি দিয়ে দিই। সো দিয়ে দেওয়ার পর তোমার কোনো মাইলস্টেশন নাই। মাইলস্টেশন না থাকার পরে তোমার কি আছে, নিচে লেখা আছে তারপরে তুমি যদি যাও যে ফ্রিকোয়েন্টলি অ্যাস্কড কোয়েশ্চেন নামে একটা অপশন আছে, তাই না? কি যে সাধারণ বেসিক কোয়েশ্চেন গুলো না, তুমি এখানে অ্যাড এর এখানে চাপ দিবা। চাপ দেওয়ার পর আমরা এক কাজ করি, এগুলো আমাদের লাগবে না, পর এগুলো ডিলিট করে দিই এখান থেকে। তো এখান থেকে যাওয়ার পর আমি এই যে তাদের এখানে চলে গেলাম, যে তাদের ওয়েবসাইটে দেখি কি দেওয়া আছে। জাস্ট আমি যদি নিচে যাই, নিচে যাওয়ার পর দেখতে পারবো যে তাদের এখানে লেখা আছে যে তুমি তোমার যে নিজের ইচ্ছা লেখাগুলো আছে তুমি এই লেখাগুলো এখানে দিতে পারো। জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে যে প্রশ্নের জায়গায় এটা বলে দিলাম যে প্রশ্ন কন্ট্রোল, তারপরে এই যে উত্তরটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। তোমার ওই প্রশ্নের উত্তর কিন্তু এইভাবে দিবা, তুমি এই যে উত্তরটা এখানে দিয়ে দিবা। জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য এটাকে কপি করে নিয়ে আসলাম। তো আমি যখন প্রফেশনাল ভাবে কাজ করবো, এটা রিসার্চ করে নিয়ে কাজ করবো। তো এখানে এই যে সেভ করলাম। এরপর তুমি এই যে অ্যাড করলা, আবার আরেকটা অ্যাড করবা তুমি। সেভ বল, তারপর বলবো যে ডেভেলপমেন্ট ইমপ্রুভ ইউর ডিজাইন, কন্ট্রোল সি করলা। সো সি করার পর এখানে কন্ট্রোল ভি, তারপরে তুমি এখানে যে চাপ দিয়ে জাস্ট এই যে নিচের এটা দেখবা তুমি। সো এখান থেকে কন্ট্রোল সি করে দিলা, কন্ট্রোল সি করে দিয়ে এই আনসারটা তুমি এখানে দিলা। সো তারপরে এই যে অ্যাড করে দিলা, এখানে অ্যাড করে দিয়ে আবার যদি অ্যাড করতে চাও সেক্ষেত্রে আমি চারটা করতেছি। সো যে টেকনোলজি, সো এখানে তুমি বলে দিলা, উত্তরে বলে দিও না, আবার প্রশ্নে বলে দিও, ঠিক আছে? সো প্রশ্নের তার যদি প্রয়োজন হয় সে উত্তরে চাপ দিয়ে নিয়ে দেখে নেবে। সো তুমি এখানে যে কন্ট্রোল ভি করে দিলা। সো এইভাবে অ্যাড করে দিলা। সো অ্যাড করে দেওয়ার পর টেকনোলজি স্পেশালিস্ট, যে যেখানে মানস্টক বা অন্য কিছু যা আছে, যে ডু ইউ প্রোভাইড ইউর ই-কমার্স, এই যে এখানে এটাকে কপি করে নিলাম। সো এটাকে নেওয়ার পর আমি এখানে চাপ দিয়ে জাস্ট এখানে কন্ট্রোল ভি, আর অ্যান্সারটা আমি এখানে বলে দিলাম যে ইয়েস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এখানে আমি এটাকে বলে দিলাম। সো কন্ট্রোল ভি, এখানে আবার অ্যাড করে দিলাম। জাস্ট লাস্ট আরেকটা করব, সেটা কি, যে এক্সিস্টিং এটার জন্য আমি এটাকে একটু নিলাম। সো এটাকে কপি করে নিয়ে আসলাম। তারপর আমি এখানে কি করব, যে অ্যানসারটা এখানে দিয়ে দিব। অ্যাড করে দিলাম। সো এখন প্রশ্ন দেখো, আমরা যেটা প্রথমে দিছি সেটা কিন্তু একদম লাস্টে চলে গেছে, তাই না? যেটা ফুল স্ট্যাক নেসেসারি রিডিজাইন বা এইভাবে চলে আসছে কিন্তু প্রথমে। যে এইভাবে তুমি যদি চাও যে না এটাকে উপরে থেকে নিচে সরাইতে, এইভাবে তুমি পারবা। যে এইভাবে কি করবা, তুমি এখানে চাপ দিয়ে এখানে তুলে দিতে পারবা, এখানে চাপ দিয়ে এখানে এটাকে তুলে দিতে পারবা। কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, এই যে তুমি যদি প্রশ্ন মনে হয়, তুমি এই যে এফকিউ কি হয়, এই যে কোয়েশ্চেন কেমন হতে পারে, যে ক্যান ইউ প্রোভাইড এ ব্রিটিশ অ্যাটেন্স, অফ কোর্স আই লিভ ইন ইজ ইংল্যান্ড 3 ইয়ার, দ্যাট ওয়াজ উইল নট বি নো প্রবলেম। তার মানে এই যে বেসিক কোয়েশ্চেন গুলো দেওয়া আছে, এই বেসিক কোয়েশ্চেন গুলো এখানে তুমি লিখবা। লেখার পর জাস্ট এই সেভ করবা, সেভ এন্ড কন্টিনিউ। তো সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর তোমাকে এখানে বলতেছে কি, যে গেট অল ইনফরমেশন নিড টু বায়ার টু দ্য গেট স্টার্ট। তো তুমি বাইরের কাছে কিছু রিকোয়ারমেন্ট থাকবে, যে এই রিকোয়ারমেন্ট গুলো শোধ করার পর তারপর তুমি সে কাজ করবে, তাই না? সেইখানে হওয়ার পর তুমি বলতেছো কি, গেট অল ইনফরমেশন নিড ইউ হ্যাভ এ বায়ার গেট স্টার্ট। তো তুমি এখানে যে স্টার্ট করতে হলে তুমি এখানে দেখো কি বলছে, যে ইফ ইউ ইজ অর্ডারিং এ বিজনেস ইন্ডাস্ট্রি, জাস্ট হলে এটা ওদের কাছে ফাইবার অটোমেটিকলি ভাবে প্রশ্ন করে, তুমি চাইলে কোনো কিছু অ্যাড করে দিতে পারো। যে তুমি এখানে বলে দিলা অ্যাড, অ্যাডে বলে দিতে পারো কি, যে আমি এখান থেকে রিকোয়েস্ট চাইলে রিকোয়েস্ট করে দিতে পারো, আবার রিকোয়েস্ট না চাইলে তুমি এটাকে টিক মার্ক তুলে দিতে পারো। যে তুমি এর অ্যানসারটা যে বলে দিতে পারো যে তুমি কি কোনো ডিজাইন প্রোভাইড করবা কিনা। জাস্ট এইরকম ভাবে লেখার পরে আমি জাস্ট একটা কাজ করি, যে আমি এখান থেকে চ্যাট একটা জিবি সহায়তা নিয়ে আমি সহায়তা নিয়ে আমি জাস্ট একটা প্রশ্ন জেনারেট করে দিই।
এখানে আমি দিয়ে দিলাম, সে একটা তৈরি করে দিবে। আচ্ছা, what type to introduce to the example, but এটা বুঝে নেই নাকি? We are looking a specific front-end question to the example here. What is type and include it in play? So এখানে যে type is interested should be include, are you have a specific design of the paper? এখানে এখানে এই যে বলে দিলাম। তো এটা আমি নিলাম যে কি বলছে, জাস্ট এখান থেকে আমি কন্ট্রোল ভি করে দিলাম। ভি করে দেওয়ার পর জাস্ট এখানে বলতেছে কি আর ইউ এনি স্পেসিফিক ডিজাইন এলিমেন্ট অর স্টাইল ইউ প্রেফার, যে তুমি স্টাইল গুলা আছে কি যে এটা প্রেফার করে কাজ করো। তুমি যদি চাও যে তাকে প্লেন টেক্সট টেক্সট দুই সে দিতে পারে, অথবা মাল্টিপল চয়েস যে অপশন দিতে পারো যে ইয়েস নো এরকম, অথবা তুমি চাইলে অ্যাটাচমেন্টও করে দিতে পারো যে না তুমি কি বলে দিলা যে আমাকে একটা ফাইল দিতে হবে, সেই যে ফাইল অ্যাটাচমেন্ট। তো তুমি এখানে দিয়ে দিলা, দিয়ে দেওয়ার পর জাস্ট অ্যাড এ চাপ দিবা, অটোমেটিকলি ভাবে অ্যাড হয়ে গেল। আরো যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি এখানে করে দিতে পারো, কোনো সমস্যা নেই। সো তুমি এখানে কি করলা, সেভ এন্ড কন্টিনিউ চাপ দিলা। সেভ এন্ড কন্টিনিউ চাপ দেওয়ার পর তোমাকে লাস্টের পার্টে নিয়ে চলে আসলো। সো এই যে দেখো এখানেও কিন্তু ইমেজ গাইডলাইন দেওয়া আছে, এখানেও কিন্তু কি দেওয়া আছে, ইমেজের গাইডলাইন দেওয়া আছে। দেখো এখানে চাপ দেওয়ার পরে তোমার ইমেজের গাইডলাইনের অপশন চলে আসছে। সো আমাদের তুমি এখানে কিন্তু তোমাকে একটা ইমেজ দিতে হবে। সো এইটা ইমেজ দেওয়ার জন্য তুমি এখানে ব্রাউজ চাপ দিও, তুমি তো একটা ইমেজ ক্রিয়েট করে রাখছো, রাখো নাই? সো তুমি এই যে আই উইল ক্রিয়েট এ মডার্ন মোবাইল ফ্রেন্ডলি, জাস্ট এটাকে তুমি এসইও করে রাখছি, জাস্ট এটা চাপ দেওয়া মাত্র কিন্তু এখানে চলে আসলো। যে তুমি চাইলে কিন্তু এখানে প্রিভিউ দেখতে পারতেছো, দেখতে পারতেছো না? সো এই ছবিটা এইভাবে চলে আসলো। আসার পর জাস্ট এখানে তুমি কি চাপ দিবা, যে তুমি যদি এটা প্রিভিউ দেখতে সেভ করে যদি রেখে দিতে চাও, সেক্ষেত্রে তুমি এটা রাখতে পারো, যে এখানে সেভ করে দিলে রাখতে পারো। আবার তুমি যদি বলো যে না আমার সবকিছু ঠিকঠাক আছে, যে আমি একটু প্রিভিউ দেখতে চাই, বা এই যে সেভ কন্টিনিউ চাপ দিতে পারো, যে সেভ দিলা। সেভ দেওয়ার পর তোমাকে কোথায় নিয়ে যাবে, জাস্ট এই যে অলমোস্ট দেয়ার, তুমি যদি এখন এখানে চাপ দাও অটোমেটিক্যালি তোমার গিগটা পাবলিশ হবে। এই তোমাদের তাহলে এটা দেখায় যে গিগটা পাবলিশ হওয়ার আগে তোমাকে কি করবে, যে জাস্ট আমি যদি এখানে ফাইবারে যাই, ফাইবারে যাওয়ার পরে যে বিজনেস মাই বিজনেসে চলে যায়, গিগে চলে গেলাম। সো গিগে যাওয়ার পর এখানে দেখো এই যে ড্রাফটে কিন্তু একটা জমা হয়ে আছে, দেখছো? সো ড্রাফটে কিন্তু একটা জমা হয়ে আছে, যে ক্রিয়েট এ মডার্ন এটা করতেছি, এটা কিন্তু জমা আছে। জাস্ট আমি এখানে এক কাজ করলাম যে এটাকে আমি, তুমি যদি চাও যে না পাবলিশ করবে না এখন, তাহলে তুমি রেখে দিতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট তুমি আমি তখন তুমি কি করবে, যে সেভ এন্ড প্রিভিউ এ যাবে। সো আমি এখন সেভ এন্ড প্রিভিউ একটু যাইতে চাই। সো আমি এটাকে চাপ দিলাম, অটোমেটিক্যালি চাপ দেওয়ার মাত্রই কিন্তু ওটা পাবলিশ হয়ে গেল, সে কিন্তু প্রিভিউ এ চলে যাবে। সো প্রিভিউ এ যাওয়ার পর দেখো আমার এই গিগটা কিরকম ভাবে দেখায়। সো এই দেখো এই ছবিটা এখানে দেখাচ্ছে, ছবিটা কিন্তু খুব একটা ভালো ছবি মোটামুটি ধরা যায়। তারপরে এই যে এখানে আমার ডেসক্রিপশন গুলো বলে দিচ্ছে, তারপরে এই যে কন্টাক্টটা আমি একটু ইটালিক করে দিছি এবং লাইট কালার করে দিছি, যেমন এই যে টাইটেল বলছে। সো তারপরে এই যে থার্ড পার্টি রিজন বলতে বোঝাইছে যে প্রফেশনাল ফুল স্ট্যাক ডেভেলপার। তারপরে এখানে বলে দিছে কি যে 80 180 300 এভাবে সে এগুলা নিচে দিয়ে দিছে না? সো এই যে এফকিউ এর প্রশ্নগুলো কিন্তু এভাবে নিচে চলে আসছে। তো এরপরে এই যে এইভাবে কিন্তু নিচে চলে আসছে, এইভাবে কিন্তু নিচে নিচে চলে আসছে, যে প্রশ্নগুলো এভাবে দেখা যাচ্ছে। তারপরে এই যে 5টা ট্যাগ দিছিলাম, এই 5টা ট্যাগ কিন্তু নিচে চলে আসছে। ওটাকে খেয়াল করছো? তো এই চলে আসার পর এখন যদি আমি এই যে এখানে গিগের এখানে যে চাপ দেই, দেখো এখানে আমাকে কি দেখায়, জাস্ট এই দেখো এখানে কি বলছে, অ্যাক্টিভ 4টা কি, তার মানে কি আমার গিগ অ্যাক্টিভ হয়ে গেছে অটোমেটিকলি। এই দেখো ক্রিয়েট এ মডার্ন ওয়েবসাইট কাস্টম ওয়েবসাইট ফ্রন্ট এন্ড, এটা কিন্তু হয়ে গেছে, হয়ে গেল না? সো আমি যখনই সেভ এ চাপ দিছি, যে এখানে বলছে কি 10 ডে অফ দ্য এভারেজ ডেলিভারি টাইম। সো এভারেজ টাইম বলে দিছে যে এখানে যদি কোনো ইমপ্রেশন থাকে, সো এইরকম এই যে লাঠির মতো ওঠানামা করবে। এই যে তোমার ইমপ্রেশন যত বাড়বে অত, যে কোনো দিন 10, কোনো দিন 5, কোনো দিন 4, 2, 8। সো যত বেশি তোমার এসইও থাকবে তত বেশি হবে। সো এইভাবে তুমি কি করবা, একটা গিগ এসইও করবা, মানে তুমি দিবা। সো এখানে তুমি চাইলে তোমার এই যে গিগের লিংকটা তুমি এখানে নিতে পারো, যে কন্ট্রোল এই যে কপি করে নিতে পারো, অথবা তুমি চাইলে যে পাবলিশড হয়ে গেছে, সো তুমি এখানে এক কাজ করতে পারো, যে সেভ এন্ড প্রিভিউ তো দিয়ে দিছি। সো এবার সেভ ইট, এখানে থেকে এটা কেটে দিই। এই যে শেয়ার গিগের এখানে তুমি চাপ দিতে পারো, অথবা এই যে এখান থেকে তুমি কপি লিংক করে নিয়ে জাস্ট এই যে একটা মোড নিলা তুমি এখান থেকে এটাকে নিলা, নেওয়ার পর তুমি এখানে চাপ দাও, অন্যান্য বায়ার তোমার, এই দেখো আমি টাইটেল কি দিছিলাম, এই ক্রিয়েট এ মডার্ন দিছিলাম না, এই মডার্ন ওয়েবসাইট ইন এ কাস্টম ফ্রন্ট এন্ড ওয়েবসাইট ফ্রন্ট এন্ড ডিজাইন। সো তার মানে এই যে আমি প্রথমে যে টাইটেল দিছি, এই টাইটেলটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে এই দেখো অন্যান্যদের মতো আমাদের গিগও কিন্তু এরকম ভাবে দেখা যাচ্ছে। সো এটা সার্চ
সার্চ দিলে আমরা দেখতে পারবো, হয়তো বা সার্চ ইঞ্জিনের সাথে এখনো সে যুক্ত হয়নি, একটা দিন অথবা একটা দিন সময় লাগতে পারে। তারপরে সে কি করবে, অটোমেটিকলি চলে আসবে। যখন এখানে আমাদের অপশন ছিল কিন্তু এই যে 2 দিনের নিতে চাইলে কিন্তু দেখো আমাদের এখানে কিন্তু প্রাইস বেড়ে যাবে, দেখছো? তো এইটাই ছিল।